পরীক্ষা একটি শিক্ষার্থীর জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। সফলতার সাথে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া মানে শুধু ভালো নম্বর পাওয়া নয়, বরং মানসিক দৃঢ়তা, একাগ্রতা ও আত্মবিশ্বাসের পরিচায়কও। আমাদের দৈনন্দিন পড়াশোনার পাশাপাশি মনের শান্তি, স্থিরতা এবং আত্মবিশ্বাস বৃদ্ধির জন্য আধ্যাত্মিক পথও খুবই কার্যকরী হতে পারে। মন্ত্র জপ করা এমন একটি আধ্যাত্মিক উপায় যা মনের মধ্যে ইতিবাচক শক্তি জাগিয়ে তুলতে এবং আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করে। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের প্রিয় বন্ধু কণিকা। কণিকা মোটিভেশনাল স্পিকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবার চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক। প্রাচীন বৈদিক শাস্ত্রগুলোতে বুদ্ধি, জ্ঞান এবং স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য বিভিন্ন মন্ত্রের উল্লেখ রয়েছে, যা নিয়মিত জপ করলে একজন শিক্ষার্থীর একাগ্রতা বৃদ্ধি পায় এবং পরীক্ষার সাফল্য নিশ্চিত হয়। এর মধ্যে অন্যতম একটি শক্তিশালী মন্ত্র সম্পর্কে জানব, যে মন্ত্র জপের মাধ্যমে বুদ্ধিমত্তা ও শিক্ষার প্রতীক এবং আশীর্বাদ পেলে শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগী হতে পারে এবং পরীক্ষায় ভালো ফলাফল করতে পারে। এই প্রবন্ধে আমরা এই মন্ত্রটির তাৎপর্য, জপ করার সঠিক পদ্ধতি এবং পরীক্ষায় সফলতা অর্জনের জন্য এর কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। পরীক্ষায় সফলতার জন্য শক্তিশালী মন্ত্রটি হল ওং বুধায় নমঃ। মন্ত্রটি ভালো ফলাফলের জন্য সাধারণত 108 বার পাঠ করার পরামর্শ দেওয়া হয়। এটি জপমালা ব্যবহার করলে সহজ হয়, কারণ একটি মালায় 108টি মনকা থাকে। তবে আপনি আপনার সময় এবং ইচ্ছা অনুযায়ীও মন্ত্রটি পাঠ করতে পারেন। এই মন্ত্রটি বুধ দেবতাকে নিবেদিত, যিনি বুদ্ধি, স্মৃতি এবং শিক্ষার প্রতিষ্ঠাতা। বুধ গ্রহকে জ্ঞানের দেবতা হিসাবে মনে করা হয় এবং বুদ্ধিমত্তা, তীক্ষ্ণ স্মৃতি এবং স্পষ্ট চিন্তার প্রতীক। যারা পড়াশোনায় মনোযোগ দিতে চান, স্মৃতিশক্তি বাড়াতে চান এবং পরীক্ষার সফল হতে চান, তাদের জন্য এই মন্ত্রটি অত্যন্ত উপকারী। এবার মন্ত্রটির তাৎপর্য সম্পর্কে জানব। ওম। ওম মহাবিশ্বের মূল ধ্বনি, যা মন ও মস্তিষ্ককে একাগ্র করতে সহায়তা করে। বুধায়, বুধ দেবতার প্রতি সম্বোধন, যিনি বুদ্ধি এবং জ্ঞানের দেবতা। নমঃ, প্রণাম বা শ্রদ্ধা জানানো, যা বুধ দেবতার কৃপা লাভের জন্য জপ করা হয়। এবার জানব মন্ত্রটি কেন কার্যকরী। নাম্বার 1, বুদ্ধি ও স্মৃতি বৃদ্ধি। বুধ দেবতা বুদ্ধি, স্মৃতি ও শৈল্পিক দক্ষতার দেবতা। এই মন্ত্র জপ করলে পড়াশোনার প্রতি মনোযোগ এবং জ্ঞানার্জনের ক্ষমতা বাড়ে। নাম্বার 2, মনোযোগের উন্নতি। পরীক্ষার প্রস্তুতির সময় একাগ্রতা ও মনোযোগ খুবই গুরুত্বপূর্ণ। এই মন্ত্র নিয়মিত জপ করলে মন স্থির থাকে এবং একাগ্রতা বৃদ্ধি পায়। নাম্বার 3, আত্মবিশ্বাস বাড়ানো। পরীক্ষার আগে মানসিক চাপ এবং সংশয় অনেক সময় বাধা হয়ে দাঁড়ায়। এই মন্ত্র আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং মানসিক স্থিতিশীলতা আনে, যা পরীক্ষার সময় খুবই গুরুত্বপূর্ণ। এখন জানব কিভাবে মন্ত্রটি সঠিকভাবে জপ করবেন। সঠিক সময়। মন্ত্র জপ করার সবচেয়ে ভালো সময় হলো সকালে। স্নান সেরে পরিষ্কার স্থানে বসে মন্ত্রটি জপ করা উচিত। জপের সংখ্যা। মন্ত্রটি প্রতিদিন অন্তত 108 বার জপ করা উচিত। মালা ব্যবহার করে গণনা করা যেতে পারে। ধ্যান ও মনোযোগ। মন্ত্র জপ করার সময় মনোযোগ এবং ধৈর্যের সঙ্গে জপ করতে হবে। প্রতিটি শব্দের উপর মনোযোগ দিয়ে ধীরে ধীরে মন্ত্র জপ করলে এর প্রভাব বেশি হয়। সবশেষে মন্ত্রটির উপকারিতা সম্পর্কে জানব। স্মৃতিশক্তি বৃদ্ধি। নিয়মিত মন্ত্র জপ করলে স্মৃতিশক্তি প্রখর হয় এবং পড়া বিষয় সহজে মনে রাখা যায়। চিন্তা ও বুদ্ধি বিকাশ। এই মন্ত্র মনের স্বচ্ছতা আনে এবং চিন্তা করার ক্ষমতা বাড়ায়। শান্তি ও স্থিরতা। মানসিক চাপ কমিয়ে মন শান্ত রাখে, যা পরীক্ষার আগে আত্মবিশ্বাস বজায় রাখতে সাহায্য করে। এই মন্ত্রটি পরীক্ষার প্রস্তুতি এবং পরীক্ষার সময় সাফল্য অর্জনের জন্য অত্যন্ত কার্যকরী। এবার কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক।
পরীক্ষায় সফলতার জন্য অনুপ্রেরণামূলক উক্তি একজন শিক্ষার্থীকে মানসিকভাবে শক্তিশালী এবং আত্মবিশ্বাসী করে তুলতে পারে। এখানে কিছু অনুপ্রেরণামূলক উক্তি দেওয়া হলো যা পরীক্ষার সময়ে আপনার মনোবল বাড়াতে সহায়ক হবে। বিশ্বাস করুন, আপনি পারবেন, আর অর্ধেক পথ আপনি পেরিয়ে গেছেন। যদি নিজেকে বিশ্বাস করতে পারেন তাহলে সাফল্য পেতে আপনি ইতিমধ্যে অর্ধেক এগিয়ে আছেন। পরিকল্পনা ছাড়া লক্ষ্য শুধু একটি ইচ্ছে মাত্র। সাফল্যের জন্য সঠিক পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লক্ষ্য নির্ধারণের সাথে সঠিক প্রস্তুতি জরুরি। আজকের প্রচেষ্টা আগামীকালের সাফল্যের বীজ। আপনার আজকের পরিশ্রমই আগামীতে সাফল্য এনে দেবে। যতক্ষণ পর্যন্ত আপনি চেষ্টা করতে থাকেন ততক্ষণ আপনি ব্যর্থ নন। সফলতার পথে বারবার চেষ্টা করাই আসল। চেষ্টা থামালে তবেই আপনি পরাজিত হবেন। অসফলতা মানেই আপনি হেরে গেছেন নয়, বরং সফলতার পথে এটি একটি ছোট্ট বাধা। ব্যর্থতা আপনার সাফল্যের পথে কেবল একটি ধাপ। এ থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে। শুধু পরিশ্রম নয়, স্মার্ট পরিশ্রম আপনাকে সফল করে তুলবে। পরিশ্রমের পাশাপাশি বুদ্ধি খাটিয়ে কাজ করতে পারলে সফলতা ত্বরান্বিত হবে। সফলতা কোনো দুর্ঘটনা নয়, এটি কঠোর পরিশ্রম, অধ্যবসায়, শেখা, অধ্যয়ন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজের প্রতি ভালোবাসার ফল পেলে। সফলতা পেতে হলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে এবং আপনার প্রতি নিজস্ব আত্মবিশ্বাস থাকতে হবে। যেখানে ইচ্ছা আছে সেখানে পথ আছে। যদি আপনার মধ্যে কিছু অর্জনের দৃঢ় ইচ্ছা থাকে তবে তার জন্য রাস্তা অবশ্যই খুঁজে পাবেন। আপনার চিন্তাই আপনার জীবনের বাস্তবতা তৈরি করে। ইতিবাচক চিন্তা করুন। যা কিছুই আপনি নিজের মধ্যে বিশ্বাস করেন সেটাই আপনার জীবনের বাস্তবতা হয়ে দাঁড়ায়। তাই সবসময় ইতিবাচক চিন্তা করুন। পড়া হলো মনের জন্য ব্যায়াম। ঠিক যেমন শরীরের জন্য ব্যায়াম প্রয়োজন, নিয়মিত পড়াশোনা আপনার মনের জন্য গুরুত্বপূর্ণ ব্যায়াম। এটি স্মৃতিশক্তি ও বুদ্ধি প্রখর করে তোলে। পরিশ্রমী সাফল্যের চাবিকাঠি। এটি মনে রাখবেন, সাফল্য কেবল পরিশ্রমের মাধ্যমেই অর্জিত হয়। যত বেশি পরিশ্রম করবেন তত বেশি ফল পাবেন। সফল হতে চাইলে সাফল্যের প্রতি তোমার ইচ্ছা তোমার ব্যর্থতার ভয় থেকে বেশি হতে হবে। আপনার সীমাবদ্ধতা আপনার মনেই রয়েছে। আপনি যা ভাবতে পারেন আপনি তাই করতে পারেন। অপেক্ষা নয়, প্রস্তুতি আপনাকে সফল করে তোলে। পরীক্ষার জন্য অপেক্ষা না করে প্রতিদিন নিজেকে প্রস্তুত করুন। অতীতের ভুল থেকে শিখুন, কিন্তু ভবিষ্যতের জন্য মনোযোগ দিন। পরীক্ষায় যদি আগেরবার সফল না হন তবে সেই অভিজ্ঞতা থেকে শিখে সামনের পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করুন। অল্প অল্প করে প্রতিদিন শিখুন, একদিন বড় কিছু অর্জন করবেন। এই কথা পড়াশোনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন কিছুটা সময় পড়াশোনা করুন। সাফল্য এমন একটি যাত্রা যা ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে অর্জিত হয়। প্রতিদিন সামান্য একটু বেশি চেষ্টা করুন, সেটিই আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে। যখন আপনি কিছু চান তখন কেবল লক্ষ্য করুন, দেরি করবেন না। আপনার লক্ষ্য অর্জন করতে প্রতিদিন একাগ্রচিত্তে চেষ্টা চালিয়ে যান। এই উক্তিগুলো আপনাকে প্রতিদিনের পড়াশোনায় উৎসাহ দেবে এবং পরীক্ষার চাপ সামলাতে মানসিক শক্তি প্রদান করবে। ভিডিওটি ভালো লাগলে যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে, এবং ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন যেন তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। ধন্যবাদ।